মোহাম্মদ ইসরাফিল 1967 থেকে 70 পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছি। তখন আলতাফ ছিলেন খেলোয়াড়, লতিফ ছিলেন খেলোয়াড়, জুহা ছিলেন খেলোয়াড়, মুস্তাফা ছিলেন খেলোয়াড়, রামানা ছিলেন খেলোয়াড়, পাপ্পানা ছিলেন খেলোয়াড়, সর্দার খান ছিলেন খেলোয়াড়, সাদাতুল্লাহ ছিলেন খেলোয়াড়, বিদ্যুৎ মজুমদার ছিলেন খেলোয়াড়। এদের সঙ্গে আমরা খেলেছি এবং আমি বড়দলি ট্রফি খেলেছি, ডুরান্ড খেলেছি, রোবার্স খেলেছি, সাউথ ইন্ডিয়ায় এর্নাকুলামে ওখানেও খেলেছি। এবং ইনকাম ট্যাক্স পরে আমি ইনকাম ট্যাক্সে চাকরি করেছিলাম, ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর ছিলাম এবং ইনকাম ট্যাক্সের হয়ে অল ইন্ডিয়া রেভিনিউ স্পোর্টস খেলেছি দিল্লি স্পোর্টস ইন 1962-এ। এবার মোহামেডানে যে আপনি খেলেছেন, আপনার খেলার সময় আপনি কোন পজিশনে খেলেন? আমি গোলকিপার খেলতাম। তখন কে কে গোলকিপার? গোলকিপার জুহা ছিল, মুস্তাফা ছিল, আমি ছিলাম। পরের বছর মুস্তাফা চলে গেল পোস্ট কমিশনে, পোস্ট কমিশনে এগনেস্টে আমি খেলেছি। একদিকে মুস্তাফা খেলেছি, একদিকে আমি খেলেছি। আর আপনি যে খেলেছেন আপনার জার্সি নম্বর কত? আমি 1 নম্বর জার্সি ছিল। 1 নম্বর জার্সি। তো আপনি 1 নম্বর জার্সিতে খেলতেন। এখানে কে কে আছে আপনি বলবেন? হ্যাঁ বলুন। এখানে বলুন, এখানেই বলুন কে কে আছে। এখানে আছে, এখানে বলেছি। ডান দিক হচ্ছে লতিফুদ্দিন, লতিফুদ্দিন নেই, এটা হচ্ছে রহমতুল্লাহ, এমরাজ অ্যান্টনি বসে, হ্যাঁ বসে এমরাজ অ্যান্টনি, আমি নিজে মোহাম্মদ ইসরাফিল, এস জুয়া, লতিফ, আব্দুল লতিফ, রামানা, আজিজ তো আমাদের মেসেজ করতো, আজিজ, ভেঙ্কট স্বামী, টমাস, আফজাল, সুকুমার সেন, আচ্ছা রশিদ, সালে, মন্টু কর্মকার, ম্যানেজার বিপ্লব সাহেব, খালেক সাহেব, আনিস, রামানা, পাপ্পানা, রশিদ। আচ্ছা, এই যে ছবিটা আমরা দেখতে পারলাম, এইটা কোন বছরে? এটা তো আপনার অ্যানুয়াল অ্যাথলেটিক স্পোর্ট ছিল, তখনই এটা তোলা হয়? তখন তোলা হয়েছে, পেপারে তোলা হয়েছে সেই ছবিটা। আর আপনার এখানে দেখা যাচ্ছে 1969 একটা মানে সুভিনিয়ারও রয়েছে। হ্যাঁ, ওইটা, এই সুভিনিয়ারটা আপনার কাছে রয়েছে, খুব পুরনো সুভিনিয়ার। তো আর এখানে আর একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবি আর এই ছবি একই ছবি। এখানে আপনি বলুন, এখানে আপনি কোথায়? এটা আমি হচ্ছে এইটা আপনি কটা ম্যাচ খেলেছেন মোহামেডান স্পোর্টিং? আমি অনেকগুলো ম্যাচই খেলেছি, মনে নেই কতগুলো। আচ্ছা, তবুও 20-25টা। আচ্ছা, আপনার পাশে কে? জুহা, এস জুহা। আপনার ডান দিকে? আমার ডান দিকে হচ্ছে অ্যান্টনি, না ওটা তো আপনার ডান দিকে এস জুহা, গোলকিপার। ইন্ডিয়া মুস্তাফা নেই? মুস্তাফা প্রথম ম্যাচ কোনটা? প্রথম ম্যাচ আমার খিদিপুর হয়। মানে এটা কোন বছর? খিদিপুর 67। এই যে ছবিটা আপনি বার করুন, ছবিটা 67-এর ছবি। অনেকগুলো ছবি এখানে পড়ে আছে, সেখানে এই ছবিটা না, এটা আপনি সেভ করছেন। হ্যাঁ। কার পা থেকে? বাসনিয়া লেখা আছে। ও, এইটা দ্য মোহামেডান স্পোর্টিং মোহাম্মদ ইসরাফিল মেকিং গ্যালেন্ট সেভ ইন দ্য ম্যাচ এগেইনস্ট খিদিপুর। এটা আপনার প্রথম ম্যাচ ছিল। ও দারুণ, আপনি তো সেভ করছেন। আর ডিফেন্ডার কে এখানে? যে যিনি ডিফেন্ডার ছিলেন, এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে, এখানে ছবিতে যেটা আছে এটা সুকুমার সেন। আচ্ছা, সুকুমার সেন। আচ্ছা, আপনি গোলকিপার ছিলেন মোহাম্মদ ইসরাফিল। আচ্ছা, এবার এক এক করে দেখি। এটা মোহামেডান স্পোর্টিং 6-0-তে হারিয়ে 0-0 হয়েছে পোর্ট কমিশনার। এটা আপনি গোলকিপার ছিলেন? হ্যাঁ। যখন আমি এইটা করব, আপনি এইটা তুলবেন না কেন? আপনি গোলকিপার ছিলেন সেই সুধীর কর্মকার, এস কর্মকার প্লেয়ার ব্যাকে, নিজামুদ্দিন, আফজল, এস সেন, লতিফ, অ্যান্টনি, অ্যামরোজ, রামানা, পাপানা, বিমান লাহিড়ী অ্যান্ড সর্দার খান। এটা কোন বছরে? 67। আচ্ছা, আর এখানে মুস্তাফা আছে, মুস্তাফা। ও, পোর্ট কমিশনার তখন মুস্তাফা খেলতেন গোলকিপার। তাহলে উনি পোর্ট কমিশনার হয়ে শুরু করলেন মুস্তাফা। এবার এই ছবিটা দেখা যাচ্ছে, ওই আপনি খিদিপুর এগেইনস্টে সেভ করছেন, এটা আপনার প্রথম ছবি।
আচ্ছা, আপনি তো রমনা পাপনা দুজনকেই দেখেছেন, হ্যাঁ। তো কে ভালো? দুজনে তো দুটো প্লেসে খেলে, দুজনে দু ভাই ওরা, হ্যাঁ, ওরা দুজনেই ভালো, অল ইন্ডিয়া টিমের প্লেয়ার, ইন্ডিয়া টিমের আপনারা প্লেয়ার। খিজিপুর কাছে হেরেছিলেন। হ্যাঁ। ওই এস সেনগুপ্তা কে? এস সেনগুপ্তা। হ্যাঁ, সে গোল করেছিল আপনার বিরুদ্ধে। হ্যাঁ, ওই আপনার প্রথম ম্যাচে আপনি হেরেছেন। প্রথম ম্যাচে হয়েছিল। ও, কিন্তু তখন আপনার মানে কেন মানে এরকম হলো? আমাদের গোলকিপার বল ঠেলেছিল, নিজামুদ্দিন বল ঠেলেছিল, সেটা ভুল ঠেলেছিল। তার আগে তো আমাকে বল ঠেলার আগে ওদের প্লেয়ার এসে গোল করে চলে গেছে। তারপরে অনেক মানে মারামারি হয়েছে। না না না, মাঝামাঝি হয়নি। আচ্ছা তারপরে আমি 4টে বল সেভ করেছিলাম আচ্ছা, নিপুণ হাসতে। ওই তো খিজিপুর 1, হ্যাঁ। মোহামেডান স্পোর্টিং 0। এইটা হয়েছে আপনার 17ই জুন 1969, এইটা আপনার পত্রিকাতে বেরিয়ে। হ্যাঁ। ঠিক আছে, এবার সেই ছবিটাই কি খিজিপুর? এটা 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 হ্যাঁ, অন্য পেপার এটা। আচ্ছা, অন্য পেপার। হ্যাঁ। এবার মোহামেডান স্পোর্টিং, এটা 17ই জুন, হ্যাঁ, দ্বিতীয়। সেই ছবিটা দ্বিতীয় বিপর্যয়। এইটা এইটা খিদিপুরি, হ্যাঁ, এটা খিদিপুরি। এটা আপনি আপনার গোল করেছিল স্বপন সেনগুপ্তা, হ্যাঁ, সেই স্বপন, চিংড়ি, হ্যাঁ। যাকে চিংড়ি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই স্বপন সেনগুপ্তা তখন আপনার খিজিপুরে খেলতে। হ্যাঁ। তারপরে কি উনি ইস্ট বেঙ্গলে গেলেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, না স্কুল আগে ছিলেন। আচ্ছা, তো এইটা হলো। এবার এই ছবিটা দেখা যাচ্ছে এখানে আপনি গোলকিপার ছিলেন। হ্যাঁ, এটা আমি না, এটা বিএনআর। এইটা কোন কোন ম্যাচ? বিএনআর এর সঙ্গে। বিএনআর এর সঙ্গে ম্যাচ। আচ্ছা। আচ্ছা, তখন আপনার সেরা সেরা ম্যাচ আপনার যদি বলা যায়, সেরা ম্যাচ যদি বলা যায় আপনার, সেটা হচ্ছে ওই খিদিপুরের ম্যাচটাই সেরা ম্যাচ। ওটাই সেরা ওটাই সেরা ম্যাচ। তারপরে আমার এখানে এটা বিএনআর, কি এটা বিএনআর এর দেখা সঙ্গে। যাচ্ছে? ওটা ওই বর্দলি টপিক নিয়ে আসছিলাম। ও, বর্দুলাই বর্দলি কে আছেন এখানে? সবাই, এরা সবাই আছে। দু গোলেই জিতে এসেছিলাম আমরা, প্লেন থেকে নামার সময়, প্লেন থেকে নামার প্লেন সময়। থেকে নামানো হচ্ছে। ওকে, তো এই হলো আপনার ইতিহাস। হ্যাঁ। এবার আপনি বলুন, আপনি তো অনেক প্লেয়ারের এগেনস্টে খেলেছেন, সে সময় চুনির খেলা দেখেছেন? না, চুনি ঠিক তার আগে আমার সে রিটায়ার হয়ে গেছে। ও, পিকে, পিকেও আগে রিটায়ার হয়েছে। আর চুনি। হ্যাঁ। এবার আপনার মানে ম্যাচ অরুণ ঘোষ ছিল বিএনআর এ, তার সঙ্গে খেলেছে লাস্ট খেলা ওর। অরুণ ঘোষ। ও, বিএনআর এ ওনার শেষ খেলা। শেষ খেলা। ও, আর উনি বিএনআরই খেলেছেন, বরং অন্য কোথায় যান না। আচ্ছা, অন্য জায়গায় খেলেন না, ইন্ডিয়া টিমের প্লেয়ার হ্যাঁ। অরুণ ঘোষ। আপনি এর খেলা দেখেছেন সালামের? না না না, ও অনেক সিনিয়র। অনেক সিনিয়র। হ্যাঁ। এবার আপনি ক্যালকাটা মাঠে ওই খেলাটা দেখেছেন, পাঁচ ক্লাবের বিরুদ্ধে যে গোল করেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, ওই খেলাটা হ্যাঁ, মনে আছে? ইডেনে ছিল সেটা। আচ্ছা, আপনি তো এখানে অনেক জুটি দেখেছেন, হাবিব আকবর, হ্যাঁ। রামানা পাপানা, হ্যাঁ। আর সর্দার খান। কার খেলা আপনার ভালো লাগে? আর আমি একটা বলছি, সর্দার খানের খেলা, জার্নেল সিং যখন মোহনবাগানের সঙ্গে খেলা হচ্ছে, জার্নেল সিং দাঁড়িয়ে আছে খুব ফিগারে, ও পারছে না, তখন ওর পায়ের তলে দিয়ে বল দিয়ে গিয়ে গোল করে এলো। এটা আমার খুব রেখাপাত করেছে ওই সময়। আপনার পরিবার সম্পর্কে বলুন, আপনি কোথেকে এখানে খেলাধুলা কিভাবে শুরু করলেন? কোচ কে ছিল তখন? আর তখন করছিল মোহাম্মদ হোসেন, তারপরে আহমদ হোসেন। মোহাম্মদ হোসেন বম্বে থেকে। বম্বে থেকে এসেছিলেন। তারপরে অমল দত্ত ছিলেন পরে। আপনি কার আন্ডারে কোচিং? দুজন ধরে কোচিং ছিল। এটা কোন বছর? ওটা 67 আমি তখন মোহামেডানে এসিতে খেলতাম। আচ্ছা, ওখান থেকে এসি তখন কি রকম? মোহামেডান এসি খুব ভালো টিম ছিল। আচ্ছা, কে কে ছিল ওখানে? মোহামেডান এসিতে পার্স সার্কাসের অনেক ছেলে ছিল, আনিস ছিল, হুমায়ুন ছিল, তারপরে হাসান ছিল, মুশারফ ছিল। আচ্ছা, এবার আপনার দেখা সেরা গোলকিপার যদি বলা যায়, মুস্তফা ছিল। মুস্তফা থঙ্গরাজ। মুস্তফা ফার্স্ট, নেক্সট দুজনের ডিফারেন্স কি বলবেন? দুজনের ডিফারেন্স, মুস্তফার নিচের বলগুলো খুব ভালো ধরতো, থঙ্গরাজ উপরে বল ভালো ধরতো। আর নিচের বল থঙ্গরাজ লম্বা ছিল, নিচের বল ও ভালো ধরতে পারতো না। আর আপনি যে খেলাধুলা করতেন, আপনার পরিবার সম্পর্কে কিভাবে এলেন আপনি খেলাধুলা? আমি উলুবেড়িয়াতে, ওখানে আমি ডিভিশনাল চ্যাম্পিয়ন ছিলাম, স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, এবং হাওড়া ডিস্ট্রিক্টে ছিলাম।
ওখান থেকে আমি এখানে কলকাতায় চলে আসি, ইনকাম ট্যাক্সে চাকরি পাই। ইনকাম ট্যাক্সে চাকরি পেয়ে চলে এসে তারপরে মোহামেডানে খেলি। তখন আমাদের ডাক্তার ছিলেন আলম সাহেব, ডক্টর শহীদ আলম। আলম সাহেব, ওই মুসলিম ইনস্টিটিউটের ওখানে বসতেন উনি। ওনাকে আমি বললাম যে আমি আই এম ভেরি ইন্টারেস্টেড টু প্লে ফুটবল। তো আপনার মানে ট্রায়াল নিয়েছিল, মানে হ্যাঁ, trial, কি trial। ধরনের গোলকিপার সেটা ট্রায়াল নিয়েছিল? হ্যাঁ, ছিল নাম ছিল নূর হোসেন সাহেব, ছিলেন এসি সেক্রেটারি। ও নূর হোসেন, যে খিদিপুর, ইয়েস ইয়েস, আকরামের বাবা। হ্যাঁ। হ্যাঁ, তো উনি আমাকে এখানে ভালো চান্স করে দিয়েছেন। আপনি থাকতেন কোথায়? উলুড়িয়ে থাকতাম, এখানে থাকতাম মুসলিম ইনস্টিটিউটের ওখানে। আচ্ছা। তো আলম সাহেবের কাছে। আপনার আপনি তো অনেক ট্রফি গুলো বললেন, বরদলাই আপনি জিতেছিলেন। হ্যাঁ। আপনি খেলেছেন সেখানে না, বরদলাই? আমি সেকেন্ড ছিলাম। একটাও ম্যাচ? জুয়া খেলেছে। নওগাঁতে খেলেছিলাম। আচ্ছা, নওগাঁতে কি ট্রফি? নওগাঁর ট্রফি, নওগাঁ ইন্ডিপেন্ডেন্স ডে কাপ। আচ্ছা, ওখানে খেলেছি। তো ইন্ডিপেন্ডেন্স কাপে কাদের বিরুদ্ধে আপনি ফাইনাল জিতেছেন? ইন্ডিপেন্ডেন্স কাপে ওখানে ডিব্রুগড়ের একটা টিম ছিল। আসাম ওয়েলস? না, ডিব্রুগড় আসাম ওয়েলসই হবে এটা। ও কগলই জিতেছিলেন? 2 গোলে। কে গোল করেছিল? ওটা মনে নেই ঠিক। আপনার ওই পাপানা কোনো গোল মনে আছে? পাপানা গোল করেছিল। পাপানা গোল করেছিল। কোন গোল মনে আছে আপনার? হেডে গোল করেছিল। আচ্ছা, 67-এ যে মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন ছিল, তখন তো দলে আপনি না, ছিলেন? তখন আমি জুনিয়রে ছিলাম। জুনিয়র, সেই খেলাটা দেখেছেন? হ্যাঁ। বলুন তো সেই খেলার সম্পর্কে। সে খেলা তো অনেক আগে হয়েছে, ঠিক এত ডিটেলস বলতে পারবো না। ওই ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে খেলা ছিল শেষ। না, স্টেডিয়ামে তো নয়তো। ওই এখানে ওখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান ছিল, মোহামেডানের ম্যাচ ছিল ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে এই মাঠে। ইস্টার্ন হ্যাঁ। অনেকগুলো পিকে খেলছিল সেখানে তখন। পিকে তো খেলা ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওই কলকাতার মানে অনেক প্লেয়ার খেলেছে, আপনি যেরকম আপনি ইসরাফিল, আপনি কলকাতার এখানকার আপনি খেলেছেন। আর কে কে কলকাতা থেকে মোহামেডানে চান্স পেয়েছিল? ওই সময় কেউ চান্স পায় না, কলকাতা থেকে কেউ চান্স পায় না। আই এম দ্য অনলি প্লেয়ার ফ্রম ক্যালকাটা। বাঙালি বলতে গিয়ে আর আছে বাঙালি তো আমি ছিলাম, আর বিদ্যুৎ মজুমদার ছিল। আর ওই গোলটা মনে আছে, ওই যে আইএফএ শিল্ডে 71-এ নঈমুদ্দিন ক্যাপ্টেন স্পোর্টিং এ, আর মোহামেডান জিতেছিল টালিগঞ্জকে, মনে আছে? 2-1 জিতেছিল। হ্যাঁ, কিছু মনে আছে। তখন তো আমি তো অল্প বয়স, 22 বছর বয়স তখন। ঠিক স্মৃতিতে আসছে না। নঈমুদ্দিন কোন ধরনের? নঈমুদ্দিন তখন আমি যখন ছিলাম জুনিয়রে ছিলাম, কি বলে তো পাওয়ার লিগ হতো। পাওয়ার লিগে আমি প্রথমে চান্স পাই। তখন নঈমুদ্দিন মোহামেডানের টপ প্লেয়ার। সেই সময় তো প্র্যাকটিস আসতাম। একটা মনে আছে, উনি 5 মিনিট পরে মাঠে ঢুকেছিলেন। তখন ওনাকে কোচ এত স্ট্রিক্ট ছিলেন যে ওনাকে 5 মিনিট বাইরে বসে রেখেছিলেন। তারপরে 5 মিনিট পরে প্র্যাকটিস করতে দিলেন। ও, কোচ কে ছিল? মোহাম্মদ হোসেন, বম্বে। আচ্ছা, বম্বে। আর আপনি মোহামেডান হয়ে আপনি বললেন নগাঁও আপনি জিতেছেন, বরদলাই জিতেছেন, আর কোন ট্রফি জিতেছেন? আর ওই সময় তো আর কোনো জিতিনি আমরা। সাউথ ইন্ডিয়ায় খেলতে গেছিলাম। সাউথ ইন্ডিয়া জেসিটির বিরুদ্ধে ইন্দাস সিং ছিল, ওই সময় ওর এগেইনস্টে খেলেছিলাম। আচ্ছা, ওকে। তো কিরকম হলো খেলাটা? ওটা তো কোচিতে একটা খেলার ট্রফি চলতো, সেই ট্রফিতে খেলাটা হয়েছিল ওটা। আপনি ছিলেন ওই? আমি গোলকিপার ছিলাম। হ্যাঁ, খেলেছিলাম ইন্দাস সিং এগেইনস্টে। বাঁচিয়েছেন? হ্যাঁ, একটা খুব ভালো বল কর্নার থেকে করেছে, ও আমাকে এসে জড়িয়ে ধরেছিল। ইন্দাস সিং তখন ইন্ডিয়া টিমের প্লেয়ার। তো ওই ট্রফিটা কি হলো ফাইনালে? ওই ট্রফিটা আমরা সেই ফাইনালে হেরে গেছিলাম। কার কাছে? কোন একটা টিম ছিল, সেগুলো মনে নেই ঠিক। আর সেরা মুহূর্ত যদি বলা যায় মোহামেডানে আপনার কি বলছেন? সেরা মানে আপনার সেরা আজকেও আপনার সেরা প্লেয়ার, সেরা মুহূর্তটা? সেরা মুহূর্তটা আমার হচ্ছে জার্মান টিমের সঙ্গে খেলা হয়েছিল ইডেনে। মোহামেডান আর সিল খেলা হয়েছিল, 3 দিন ড্র হয়েছিল। ওই খেলাটা আমার খুব স্মৃতিতে। জুয়া খুব দারুণ খেলেছিল ওটা। জুয়া যে কি খেলা খেলেছে যে চিন্তা, জুয়ার জন্যই মোহামেডান 3 দিন ড্র করেছে জার্মানি বিরুদ্ধে। ইয়েস। সেই খেলাটা আপনি কি গ্যালারিতে? গ্যালারিতে ছিলাম। ওই খেলাটা আপনার আগে?